আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর একটি সরকারি চাকরি সার্কুলার নিয়ে। আপনারা যারা চাকরি প্রত্যাশী বহু প্রতীক্ষায় ছিলেন, বাংলাদেশ বিমান বাহিনীর সার্কুলারটি কবে নাগাদ প্রকাশ করবে? আপনাদের অপেক্ষার পর শেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে তাদের একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সহ কি কি প্রয়োজন হবে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই না টেনে আমাদের ভিডিওটি দেখতে থাকবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা সরকারি চাকরির ভিডিও খুঁজছেন এবং সরকারি চাকরির প্রত্যাশী আছেন, আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, কেননা বাংলাদেশের সর্বপ্রথম সরকারি চাকরির আপডেট ভিডিও আমরাই আপনাদের মাধ্যমে তুলে ধরি। চলুন দেরি না করে আজকের ভিডিওতে সার্কুলারটি বিস্তারিত ভিডিও নিয়ে আলোচনা শুরু করি। তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে 2/12/2024 খ্রিস্ট তারিখে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এখানে প্রকাশ করেছে। এখানে আবেদনের জন্য অসংখ্য পদে লোক নিয়োগ করা হবে। এখানে আবেদনের জন্য পদের নাম, বেতন স্কেল সহ শিক্ষাগত যোগ্যতা কি কি থাকছে তা নিয়ে একটু বিস্তারিত দেখে আসি। প্রথম অবস্থায় এখানে আপনাদের থাকছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। এখানে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন স্কেল, আরেকটু কথা বলে রাখি, বেতন স্কেল এবং মূল বেসিক বেতন এবং আপনারা যে বেতন পান তার মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। বেতন স্কেলের উপর ভিত্তি করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ বিভিন্ন সুবিধা থাকে। এখানে বেতন স্কেল গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের জন্য পদসংখ্যা 380টি এবং বেতন স্কেল 12,500 টাকা থেকে সর্বোচ্চ 30,230 টাকা পর্যন্ত। এবং আরেকটু কথা বলে রাখি, এখানে আবেদনের জন্য আপনাদের 4/12/2024 খ্রিস্ট তারিখে 32 অনূর্ধ্ব অর্থাৎ আপনাদের 4/12/2024 খ্রিস্ট তারিখে 32 বছর নিচে থাকতে হবে, অর্থাৎ 32-এর বেশি হলে এখানে আপনারা আবেদনটি করতে পারবেন না। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8 এর মধ্যে, অর্থাৎ সিজিপিএ এর ক্ষেত্রে 2.8 সর্বনিম্ন এর থেকে 4 এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এসএসসি পরীক্ষার প্রত্যেকটিতে জিপিএ 3.00 অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2.8 থাকতে হবে। ও লেভেল বোর্ডের যে কোনো 5টি বিষয়ে, এ লেভেল বোর্ডের যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। এর সাথে যোগ্যতা প্রয়োজন হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষ হতে হবে, অর্থাৎ আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডটা ব্যবহার করি সেই মাইক্রোসফট ওয়ার্ডে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। এর সাথে আপনি ইংরেজিতে কথা বলার পারদর্শিতা থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা কোনো ডিগ্রি নিয়োগ থাকলে যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ, সেই ক্ষেত্রে সে দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। অর্থাৎ আপনাদের অতিরিক্ত কোনো যোগ্যতা থাকলে সেটি আপনাদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ দ্বারা সার্টিফিকেটটি আপনাদের সেখানে সাবমিট করতে হবে। এছাড়াও এখানে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এর পরবর্তীতে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন স্কেল 2015 অনুযায়ী 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। বেতন বিভাগ 3-2 প্রশাসন। পদসংখ্যা এখানে 100টি, এই পদে 100টি লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের সেম 4/12/2024 খ্রিস্ট তারিখে অনূর্ধ্ব 32 বছর হতে হবে। এখানেও যোগদানের জন্য আপনাদের স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8 থাকতে হবে। এসএসসি ও এসএসসি প্রত্যেকটি পরীক্ষায় জিপিএ 3.00 এর মধ্যে থাকতে হবে, 30 সর্বনিম্ন পেতে হবে এবং ডিপ্লোমা ডিগ্রি 2.80 সিজিপিএ থাকতে হবে। ও লেভেল বোর্ডের যে কোনো
5টি বিষয়ে এ লেভেল করে যে কোনো 2টি বিষয়ে ডি থাকতে হবে। এখানেও আপনাদের কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে, ইংরেজি কথা বলার পারদর্শিতা থাকতে হবে। দুইটার ক্ষেত্রেই সেম। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে বেতন স্কেল 12,500 টাকা থেকে সর্বোচ্চ 30,230 টাকা বেতন নির্ধারণ করা হবে। বেতন বিভাগ 3, 2 প্রশাসন অনুযায়ী পদের সংখ্যা এখানে 45টি পদে লোক নিয়োগ করা হবে। এজন্য 4/12/2024 খ্রিস্ট তারিখের মধ্যে বয়স অনূর্ধ্ব 32 বছরের মধ্যে থাকতে হবে। এখানে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফলাফলের প্রত্যেকটি কমপক্ষে 3.0 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং ওই একই বিষয় বিদেশি শিক্ষা বা অন্য কোথাও থেকে শিক্ষা অর্জন করলে যথাযথ কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত সার্টিফিকেটটি সেখানে সাবমিট করতে হবে। এখানে আমরা একটু দেখে আসি শর্তাবলী আবেদন পূরণের নিয়মাবলী। সকল পদের বয়সসীমা 4/12/2024 খ্রিস্ট তারিখে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে। এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে, অর্থাৎ আপনাদের যে প্রথম সার্টিফিকেট অর্থাৎ যেটাকে সর্বনিম্ন বলা হয় এসএসসি পাশের সার্টিফিকেট অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে। অবশ্যই এটি আপনাদের জন্ম নিবন্ধন অনুযায়ী নয়। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনোভাবে এফিডেভিট গ্রহণযোগ্যতা পাবে না। বর্ণিত পদসমূহের নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। সন্তোষজনক 3 বছর আপনারা চাকরি সম্পাদনের পর যোগদান হলে আপনাদের স্থায়ীকরণ করে নেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন বিমান বাহিনী এয়ারলাইন্স লিমিটেড ওদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে এবং এর সাথে সেই সার্কুলারটি প্রতিনিয়ত আপডেট করলে আমরা অবশ্যই ভিডিও আকারে আমাদের চ্যানেলে প্রকাশ করার চেষ্টা করব। আপনারা নোটিফিকেশনটি অন করে রাখবেন। বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা আপনাদের সংশোধন পরিবর্তিত সকল কিছু করার এখতিয়ার বাংলাদেশ এয়ারলাইন্স রাখবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এখানে 3টি পদে আবারও বলে রাখি, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টে 45 জন, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্টে 100 জন এবং সর্বোচ্চ গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টে 380 জন। এই সর্বমোট 500+ লোক এখানে নিয়োগ করা হবে। আপনাদের যাদের যোগ্যতা আছে এবং বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি করার প্রবল ইচ্ছা, অবশ্যই আপনারা সেখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এবং আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করলে আপনাদের কোনো রকম অসুবিধা হলে আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে এসে আপনার সমস্যাটি তুলে ধরবেন। আমরা অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।